অপরাধ করার পরও কিছু মানুষ দিব্যি হাস্যোজ্জ্বল, তাদের চোখে মুখে ভয় বা লজ্জার লেশটুকু নেই। কিন্তু কেন অপরাধ করার পরও আমরা লজ্জা পাচ্ছি না? লজ্জাহীনতা কি গুণ নাকি মূল্যবোধ অবক্ষয়ের প্রতিচ্ছবি? এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। এমনকি মানুষের মনে প্রশ্ন, যারা লজ্জার কাজ করেও নির্লজ্জ তারা কি মানসিকভাবে সুস্থ? এসব প্রশ্নেরই উত্তর খুঁজবো আজ। বন্ধুরা, নিউজম্যান ডায়েরিতে আপনাদের স্বাগত। এই ডায়েরির পাতায় আপনি নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লজ্জা হলো একটি প্রাকৃতিক মানবিক অনুভূতি, যা তখনই আমরা অনুভব করি যখন আমরা আমাদের কাজ বা অবস্থানের জন্য সমালোচিত হই। এই বিশেষ অনুভূতি মানুষের আত্মসম্মানকে মজবুত করে। বিভিন্ন কারণে মানুষ লজ্জা পায়, যেমন সামাজিক প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে, নিজেদের মান সম্মান বা নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক কিছু হলে, অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে পড়লে বা বিপদে প্রিয়জনের কাছে প্রত্যাখ্যাত হলে। এছাড়াও অপ্রত্যাশিত ভুলের অপরাধবোধ থেকে মানুষ ভয়াবহ লজ্জায় পড়ে। তবে কোথায় কোথায় লজ্জা থাকা উচিত না তারও একটা ফিরিস্তি রয়েছে। যেমন সত্য বলা ও সৎ থাকার মানসিকতায় লজ্জা থাকতে নেই, অন্যদের প্রতি যথাযথ সম্মান জানানো, দুর্বলের প্রতি সহানুভূতি দেখানো বা সমাজের প্রতি দায়িত্ববোধ পালনে লজ্জা পাওয়া উচিত নয়। অপরদিকে পরোপকার ও অন্যায়ের বিপক্ষে দৃঢ়চিত্তে দাঁড়াতে হয় নির্লজ্জভাবে। উল্লেখিত বিষয়গুলোর সঙ্গে বর্তমান পরিস্থিতি বেমানান। মানবিক মূল্যবোধের অন্যতম উপাদান লজ্জা একটি সমাজের সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও শান্তি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু নিজেদের আদর্শবান হিসেবে জাহির করা ব্যক্তিরা যখন মারাত্মক নির্লজ্জ ভূমিকায় অবতীর্ণ হয়, তখন তাদের যারা আদর্শ মনে করত তারা হয়ে যান কিংকর্তব্য বিমূঢ়। তাহলে কেন ও কিভাবে আমরা এত লজ্জাহীন হলাম? মনোবিজ্ঞানের মতে মানুষ বিভিন্ন মানসিক ও জৈবিক কারণে লজ্জা কম অনুভব করে। যেমন যারা বেশি আত্মবিশ্বাসী তারা সহজে লজ্জা পান না। তাদের মানসিকতা এমন যে তারা তাদের নিজেদের কাজ বা আচরণের জন্য সমালোচনা দাবি করেন। দ্বিতীয়ত, যারা বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে বেশি অভ্যস্ত এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন তারাও সাধারণত লজ্জা কম পান। এছাড়াও উচ্চ আত্মমর্যাদা থাকা মানুষরা কম লজ্জা পান, কারণ তারা নিজেদের ক্ষমতা এবং মূল্য সম্পর্কে সচেতন থাকেন। পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, মানুষ লজ্জা উপলব্ধি করে একাকিত্বে। পারিপার্শ্বিক অবস্থা তাকে লজ্জায় পড়তে বাধ্য করে, কিন্তু বর্তমানে লজ্জা দেওয়ার পারিপার্শ্বিক অবস্থা নেই। বিষয়টা এমন যে যিনি লজ্জা দিবেন তিনি নিজে ঘটনার পারিপার্শ্বিকতায় বিস্মিত, লজ্জিত বা লজ্জাজনক ঘটনার সহযোগী। ফলে সামাজিক পরিসরের সমর্থন ওই ব্যক্তিকে লজ্জায় পড়তে দিচ্ছে না। তবে এর বাইরে চিকিৎসা বিজ্ঞান বলছে অন্য কথা। নিউরোলজিক্যাল বা হরমোন অস্বাভাবিকতা লজ্জার অনুভূতিকে প্রভাবিত করতে পারে। গবেষণায় দেখা যায়, শত অপরাধের পরও নির্লজ্জভাবে নিজেকে পরিপাটি রাখা, আত্মহংকারের সঙ্গে চলাচল করা ব্যক্তিটি সোশিওপ্যাথি বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন। এটি একটি রোগ। কি হয় এই রোগে সেটিও জেনে নিচ্ছি। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ASPD-তে যারা ভোগেন তাদের মধ্যে অপরাধবোধ বা লজ্জা অনুভূতির অভাব থাকতে পারে। এই ব্যক্তিরা সাধারণত অন্যের অনুভূতি এবং সামাজিক নিয়মের প্রতি কম গুরুত্ব দেন। মস্তিষ্কের নির্দিষ্ট অংশ যেমন অ্যামিগডালা এবং প্রিফ্রন্টাল কর্টেক্স লজ্জা এবং অপরাধবোধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই অংশগুলোতে কোনো অস্বাভাবিকতা থাকলেও লজ্জার অনুভূতি কম হতে পারে। এছাড়াও যে সামাজিক পরিবেশে অপরাধমূলক আচরণকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য মনে করা হয়, সেখানে বেড়ে ওঠা ব্যক্তিরা অপরাধ করে লজ্জা বা অপরাধবোধ অনুভব নাও করতে পারে। যারা বারবার অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন তারা অনেক সময় সে কাজে অভ্যস্ত হয়ে যান এবং লজ্জা বা অপরাধবোধ কম অনুভব করেন। They are basically irresponsible people while being at the same time intelligent and manifesting all kinds of innate capabilities. তবে বিশেষ একটি কারণে উন্নত বিশ্বে লজ্জাহীনতাকে বিশেষ গুণ হিসেবে দেখা হয়, যেমন অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে নিজেকে সামলে নেয়া। আর এ কারণেই লজ্জা থেকে উত্তরণের শিক্ষা দেওয়া হয় উন্নত বিশ্বে। এই বিশেষ গুণ মানুষকে স্মার্ট হিসেবে তৈরি করে। নিউজম্যান ডায়েরি আপনার সামনে হাজির করে অধিকাংশ মানুষের অজানা তথ্য, গবেষণা ও বিশ্লেষণ। আপনারও ভালো লাগতে পারে এই উদ্যোগ। ভালো লাগলে লাইক বা কমেন্ট দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।